তোমাদের স্ত্রী হাসিনাকে তোমরা নিয়ে গেছো, এখন সুখে থাকো, ভালো থাকো, সেই দোয়া করি। গতকাল আমরা সিংহের গর্জন দেখেছি, গুলি চললে পাল্টা গুলি চালাতে হবে। একজন নাগরিককে হত্যা করলে পাল্টা প্রতিশোধ নিতে হবে। বাংলাদেশের জনগণকে আর ভয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন ব্যানারে কি লেখা আছে। গতকাল চাপাই নবাবগঞ্জের ভারত এবং বাংলাদেশ সীমান্তে, সেখানে ভারতীয় নাগরিকরা বাংলাদেশের সীমান্তের মধ্যে প্রবেশ করে তারা বাংলাদেশের গাছ কর্তন করেছে। একই সাথে ভারতীয় বিএসএফ বাংলাদেশের নাগরিকদের উপরে গুলিবর্ষণ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, লাঠিচার্জ করেছে। বাংলাদেশের জনগণও কিন্তু তাদের ওই রক্ত চক্ষুর ভয় করে নাই, তোয়াক্কা করে নাই। তারাও কিন্তু সেখানে জমায়েত হয়েছিল ভারতের এই আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য। বাংলাদেশের বিজিবিকে ধন্যবাদ জানাই যে তারা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে বিড়ালের মতন থাকতো, গতকাল আমরা সিংহের গর্জন দেখেছি। তারা বিড়ালের মতন কাপুরুষের পরিচয় দেয়নি। আমাদের স্পষ্ট কথা, গুলি চললে পাল্টা গুলি চালাতে হবে। আমার দেশের একজন নাগরিককে হত্যা করলে পাল্টা প্রতিশোধ নিতে হবে। এমনি এমনি ছাড় দিয়ে আর চলতুম না, এখন চালানো শিখতে হবে। হাতে ইট নিয়ে তিনি ছুটে চলছিলেন, সেখানে বিজিবি ঠেকিয়েছে। বাংলাদেশের মানুষ সেখানে লাঠি, খুন্তি, দা, ঝাঁটা, বারুণ নিয়ে জড়ো হয়েছিল। ভারতকে বুঝতে হবে, চুদুর বুদুর করে বাংলাদেশের জনগণকে আর ভয় দেখানো যাবে না। তোমাদের সাথে আমরা চুদুর বুদুর সম্পর্ক রাখতে চাই না। সম্পর্ক হবে ন্যায্যতার, ভালোবাসার, ভ্রাতৃত্বের। আওয়ামী লীগের সাথে তোমরা স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছিলে, তোমাদের স্ত্রী হাসিনাকে তোমরা নিয়ে গেছো, এখন সুখে থাকো, ভালো থাকো, সেই দোয়া করি। বাংলাদেশকে নিয়ে আর ফাইজলামি কইরো না। এই ফাইজলামি আমরা আর মানবো না। ওই নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিল, তখন সবার আগে সর্বপ্রথম প্রতিবাদ করেছে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে। সুতরাং তুমি কাকে ভয় দেখাতে চাও? আমাদেরকে? আমরা তো হাসিনার আমলেই তোমাদেরকে ভয় পাই নাই। এখন তো আমাদের সরকার ক্ষমতায়, আমরা তোমাদেরকে ভয় পাই না। ওই গাছে কোপ দিল, কেন গাছ কাটলো তার জবাব চাইতে হবে। কেন ভারতের বিএসএফ আমার দেশের ভাইদেরকে উদ্দেশ্য করে গুলি চালালো, কেন বোমা বর্ষণ করলো? এর মাধ্যমে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। যে সম্পর্ক আমাদের আমেরিকার সাথে রয়েছে, যে সম্পর্ক আমাদের পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে রয়েছে, আমরা সেই একই সম্পর্ক রাখবো ভারতের সাথে। হাসিনার মতন দিয়েই যাব, আর ওই নেওয়ার পাল্টা তোমরা শুধু মেরেই যাইবা, আমরা সেটি মানব না। বন্ধুগণ, বাংলাদেশকে একটি করদ রাজ্য বানিয়েছিল। বাংলাদেশে যে সরকার ছিল, এই সরকার বাংলাদেশের জনগণের সরকার ছিল না। এই সরকার ছিল মোদির নিয়োজিত সরকার, মোদির চাকর সরকার। ওই সরকারকে আমরা ঝাঁটা পিটা করে বিতাড়িত করেছি। সুতরাং ভারতকে বলবো, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে।